বিসমিল্লাহির রহমানির রহিম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম তায়েফের নিষ্ঠুর ঘটনা, পাথরের আঘাতে রক্তাক্ত পা, একা, প্রত্যাখ্যাত, সবচেয়ে কঠিন দিন। কিন্তু আজকের গল্প তার পরের। তায়েফ থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? এই প্রশ্নের উত্তরে আছে ইসলামের সবচেয়ে গভীর শিক্ষা। একটা ছোট অনুরোধ, আমরা কষ্ট করে এই গল্পগুলো আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আপনি যদি একটু হলেও উপকার পান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটা ছোট সাপোর্টই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। মক্কায় ফেরার সমস্যা। তায়েফ থেকে ফিরতে গিয়ে রাসূলুল্লাহ একটি বড় সমস্যায় পড়লেন। মক্কায় প্রবেশ করতে হলে কোনো শক্তিশালী ব্যক্তির আশ্রয় বা সুরক্ষা দরকার। একে বলা হয় জিওয়ার। রাসূলুল্লাহর চাচা আবু তালিব মারা গেছেন, তার সুরক্ষা আর নেই। তিনি বিভিন্ন গোত্রনেতার কাছে গেলেন, আশ্রয় চাইলেন। একজন বলল না, দ্বিতীয়জন বলল না, তৃতীয়জন বলল না। তিনি প্রত্যাখ্যাত, নিজের জন্মশহরে ঢুকতে পারছেন না। শেষ পর্যন্ত মুতাইম ইবনে আদি, একজন মুশরিক নেতা, রাজি হলেন। তিনি তার ছেলেদের নিয়ে সশস্ত্র অবস্থায় রাসূলুল্লাহকে কাবায় নিয়ে গেলেন, ঘোষণা করলেন, মুহাম্মদ আমার সুরক্ষায়। মক্কায় ফেরার প্রথম রাত। মক্কায় ফিরলেন রাসূলুল্লাহ, রক্তাক্ত পা, ক্লান্ত শরীর, ভেঙে পড়া মন। কিন্তু সেই রাতে তিনি কি করলেন? কাঁদলেন? হয়তো। হতাশ হলেন? না। তিনি নামাজে দাঁড়ালেন, আল্লাহর সাথে কথা বললেন। তার সেই দোয়া, যা আমরা আগের ভিডিওতে শুনেছি, সেই দোয়াই ছিল তার একমাত্র আশ্রয়, ইয়া আরহামার রাহিমিন। জিন্নদের ইসলাম গ্রহণ, অবাক করা ঘটনা। তায়েফ থেকে ফেরার পথে এমন একটি ঘটনা ঘটল যা অনেকেই জানেন না। রাসূলুল্লাহ নাখলা নামক একটি স্থানে থামলেন, রাতের নামাজ পড়লেন। সেই নামাজে তিনি কুরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফে জানিয়েছেন, সেই রাতে জিন্নদের একটি দল সেখানে এসেছিল। তারা রাসূলুল্লাহর কুরআন তেলাওয়াত শুনল এবং তারা ইসলাম গ্রহণ করল। ভাবুন একবার, মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু জিন্নরা গ্রহণ করেছে। আল্লাহ তার নবীকে বলছেন, মক্কার মানুষেরা না মানুক, আমার সৃষ্টির অন্য জগৎ তোমাকে মেনে নিয়েছে। মেরাজের ঘটনা, আল্লাহর সান্ত্বনা। তায়েফের পর রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটল সেটি হল মেরাজ। আলেমরা বলেন, মেরাজ ঘটেছিল তায়েফের ঘটনার কিছুদিন পরে। এটা কি কাকতালীয়? না। পৃথিবীতে সবচেয়ে কষ্টের দিন পার করার পর আল্লাহ তার নবীকে ডাকলেন, সপ্ত আকাশ পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তায়েফে মানুষ তাড়িয়ে দিয়েছিল, আল্লাহ বললেন, আমার কাছে আসো। তায়েফে পাথর মেরেছিল, আল্লাহ বললেন, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তায়েফে কেউ আশ্রয় দেয়নি, আল্লাহ বললেন, আমার আরশের ছায়ায় তোমাকে নিয়ে আসছি। মেরাজ ছিল আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। তায়েফের পর দাওয়াত আরও বাড়ল। তায়েফের পর রাসূলুল্লাহ ভেঙে পড়েননি, থেমে যাননি, বরং দাওয়াত আরও জোরদার হল। প্রতি হজ মৌসুমে তিনি বিভিন্ন গোত্রের কাছে যেতেন, ইসলামের দাওয়াত দিতেন। একদিন তিনি খাজরাজ গোত্রের কয়েকজনকে পেলেন, দাওয়াত দিলেন। তারা মদিনায় ফিরে গেল এবং পরের বছর আরও অনেককে নিয়ে ফিরে এলো। এই মানুষগুলোই পরে আনসার হলেন। হিজরতের ভিত্তি তৈরি হল তায়েফের পরের সেই দাওয়াত থেকে। তায়েফের ব্যর্থতা থেকেই বের হয়ে এলো মদিনার সাফল্য। শেষ কথা, তায়েফ থেকে ফিরে রাসূলুল্লাহ যা করেছিলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে কাঁদলেন, মাথা নত করলেন এবং পরদিন আবার দাওয়াত শুরু করলেন। এটাই ছিল তার শক্তির রহস্য। পৃথিবী প্রত্যাখ্যান করলে আল্লাহর কাছে ফিরে যাওয়া, মানুষ হতাশ করলে আল্লাহর ওপর ভরসা রাখা। এই শিক্ষাটি শুধু তার জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। যখন পথ বন্ধ মনে হয়, সেজদায় যান, আল্লাহকে ডাকুন। তিনি তায়েফের পরেও পথ খুলেছিলেন, আমাদের জন্যও খুলবেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর মতো ধৈর্য ও তাওয়াক্কুলের শক্তি দান করুন। আমিন।